আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে খুবই পারফেক্ট এবং লোভনীয় স্বাদের রিফ্রেশিং একটি ম্যাঙ্গো স্মুদির রেসিপি নিয়ে। যেহেতু আমের সিজন এবং বাজারে প্রচুর পরিমাণে ভালো মানের আম পাওয়া যাচ্ছে, ভাবলাম যেহেতু আমি তৈরি করে এই রিফ্রেশিং হেলথ ড্রিঙ্কসটি খাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আর যেহেতু গরমের সিজন, আপনারা চাইলে কিন্তু ঝটপট এইভাবে তৈরি করে খেতে পারেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রিফ্রেশিং ম্যাঙ্গো স্মুদির রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ম্যাঙ্গো স্মুদিটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের পাকা 2টি আম নিয়েছি এবং সাথে নিয়েছি ঠান্ডা হাফ কাপের চাইতে একটু বেশি মিষ্টি দই। তো আপনারা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে কেটে রাখা আমগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি দই, অ্যাড করে দেব 1 কাপের মতো ঠান্ডা পানি। তো আপনি স্মুদিটা কতটা ঠিক রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচের মতো। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্মুদির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। যেহেতু আম এবং মিষ্টি দইটা দিয়েছি, সেজন্য চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমটা যেহেতু মিষ্টি ছিল, সেজন্য আমি চিনির পরিমাণটা 2 টেবিল চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটাকে ব্যালেন্স করে অ্যাড করে দিবেন। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারটা অন করে দিয়ে স্মুদিটাকে তৈরি করে নিয়েছি। তো যেহেতু আমি ফ্রিজ থেকে আমটা বের করে নিয়েছিলাম এবং দইটাও নর্মাল টেম্পারেচারে ছিল, সেজন্য আমি এখানে বরফ কুচি ব্যবহার করছি না। এবারে আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর কতটা ঠিক হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যদি এর চাইতে পাতলা করতে চান, তাহলে আরও হাফ কাপ পানি দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা অন করে নিয়ে 30 to 40 সেকেন্ড বিট করে নিয়ে স্মুদিটা তৈরি করে নেবেন। তো আমার কাছে এরকমই ঠিক পারফেক্ট মনে হয়েছে, সেজন্য এইভাবেই করে নিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পারফেক্ট এবং হেলদি একটি রিফ্রেশিং ম্যাঙ্গো স্মুদি রেসিপি। তো রিফ্রেশিং এই ম্যাঙ্গো স্মুদিটি আপনারা চাইলে অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ম্যাঙ্গো স্মুদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রিফ্রেশিং একটি ঠান্ডা ঠান্ডা হেলথ ড্রিঙ্কস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর এই রিফ্রেশিং হেলথ ড্রিঙ্কসটি হচ্ছে ব্রাজিলিয়ান লেমনেড। আর এই রিফ্রেশিং হেলথ ড্রিঙ্কসটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেজন্য আমি 2টি লেবু নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী লেবুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এবারে আমি প্রথমে চাকুর সাহায্যে লেবুগুলোকে সামনের এবং পিছনের অংশটা বাদ দিয়ে বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই বিচিগুলোকে ছাড়িয়ে নেবেন, তা না হলে লেমনেডটা তৈরি করলে তিতা লাগবে। তো দেখুন, আমি মাঝখানের কিছুটা সাদা অংশটাও বাদ দিয়ে দিয়েছি, যাতে লেবুর বিচিগুলো সহজেই ছাড়ানো যায়। এইভাবে আমি প্রত্যেকটা পিসের লেবুর বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি আবারও 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো বিচি ছাড়ানোর পর প্রত্যেকটা পিসকে আমি আবারও 2 টুকরো করে নিয়েছি। ইন টোটাল প্রত্যেকটা পিসকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে এগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর এগুলোকে পানিটা ঝরানোর পর অ্যাড করে দিতে হবে ব্লেন্ডার জারে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3 কাপের মতো পানি। তো পানিটা দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। তো এর চাইতে বেশি ব্লেন্ড করতে যাবেন না। সবুজ চামড়াটা যদি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, তাহলে লেমন এইটা তৈরি করলে খেতে তিতা লাগবে। তো
তো এবারে আমি একটি বাটির উপরে ছাঁকনি বসিয়ে জুসটাকে ছেঁকে নিচ্ছি। তাহলে আমরা স্মুথ একটি লেমন জুস পেয়ে গেলাম। এবারে এই জুসটাকে আমি আবারও ব্লেন্ডার জারে অ্যাড করে দিচ্ছি। তো ছেঁকে নেওয়া লেমন জুসটা আমি ব্লেন্ডার জারে অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 12 থেকে 14 পিস আইস কিউব। তারপর এই লেমনেডের অন্যতম উপকরণ কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর অবশ্যই কোনো অবস্থায় চিনি ব্যবহার করা যাবে না। তো কনডেন্স মিল্ক দিলে এর টেস্ট খুব বেশি ভালো আসে। তো আমি 1 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে আবারও 30 to 50 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো ফিরে আসলাম ব্লেন্ড করে নেওয়ার পর। যেহেতু ব্লেন্ড করে নিয়েছি, অনেক ফেনার সৃষ্টি হয়েছে রিফ্রেশিং এই হেলথ ড্রিঙ্কসে। এবারে আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং মুখরোচক হয়েছে আমার আজকের এই ব্রাজিলিয়ান লেমনেড। তো রিফ্রেশিং এই হেলথ ড্রিঙ্কসটি আমি লেবু দিয়ে গার্নিশিং করে নিয়েছি। এতে কিন্তু এর লুকসটা বহুগুণে বেড়ে গেছে। আর খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যদি আমার আজকের এই ব্রাজিলিয়ান লেমনেড আপনাদের ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।